আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আবারও আজকে তৃতীয় রমজান চলছে, তো আজকে ভাবলাম আজকে কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করি, তো যার কারণে কাটাকুটা নিয়ে সব অলরেডি ক্যামেরার সামনে প্রস্তুত। ফার্স্টে ভেবেছিলাম একটা ট্রানজেকশন করে ভিডিও করব, বাট হলো না। যাই হোক, আজকের ইফতারি মেনুতে হচ্ছে মুরগির ভুনা খিচুড়ি ছিল। আজকের ইফতারিটা একটু স্পেশাল ছিল, কারণ একটা স্পেশাল মানুষের জন্য। আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি। আমি নতুন নতুন কিছু না কিছু ট্রাই করতে অনেক বেশি ভালোবাসি। হয় না কিছু মানুষের শখ, এই জন্য ডিসাইড করলাম এক একদিন এক একটা জিনিস বানাবো। কাজ শেষে নামাজটা পড়ে নিলাম, দেন কিছু স্ন্যাক্স ফ্রাই করতেছি। তারপর সব কিছু সুন্দর করে আমি রেডি করছি। এই যে দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের আজকের ইফতারি। ঘড়িতে এখনো প্রায় 15 মিনিটের মতো টাইম। বসে বসে জাস্ট ঘড়ির দিকে তাকায় আছি আমি আর আমার ছোট বোনরা। ওরা মানে এক একজন ঘুমায় যাচ্ছে গা চেয়ারে বসে বসে। তাদের হাল অবস্থা যদি আপনি দেখেন। আমিও অপেক্ষা করতেছি কবে আজানটা দিবে। তো ফাইনালি আজান দেওয়ার পর ইফতার শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা দিন খুব ভালোভাবে ইফতার আমরা খেতে পারতেছি। এরকম অনেক মানুষ আছে যারা এখনো প্রপার ইফতার তো দূরের কথা, সেহরিটাও ঠিক মতো খেতে পারে না। এমন না যে আমি কাউকে লোভ দেখানো ভিডিও করতেছি, আমি জাস্ট আমার ডেইলি লাইফের একটা ব্লগ শেয়ার করতেছি। রমাদান উপলক্ষে আমি আমার প্রত্যেকটা ইফতারের ব্লগটাই আপনাদেরকে শেয়ার করতেছি। ইফতার শেষ করে নামাজ আদায় করে দেন একটু চা খেয়ে নিলাম। চাটা খুব দরকার ছিল। আবার রাতবেলা হুট করে, রাতে তো তেমন কিছু খাওয়া হয় না, তো আবার একটু খিদা লাগিয়েছিল, তো ভাবলাম একটু নুডলস বানাই। তো আপাতত এটাই খেয়ে রাতটা শেষ করতেছি, কারণ এখন ভাত খেলে সেহরিটা টোটালি খাওয়া হবে না আমার দ্বারা। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন, আর আপনাদের কেমন লেগেছে তাও বলে যাবেন।